আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভাই বন্ধুগণ, আপনারা সকলে কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে ভালো আছি। আজকে আমি আপনাদের সামনে স্রষ্টা আছে তার প্রমাণ হিসাবে ষষ্ঠ পর্ব আলোচনা করব। ষষ্ঠ পর্ব এটা পঞ্চম পর্বেরই অংশ। পঞ্চম পর্বে আমি আলোচনা করেছি স্রষ্টা আছে তার প্রমাণ হলো মানুষ নিজে। স্রষ্টা আছে তার প্রমাণ মানুষ নিজে। স্রষ্টা আছে তার প্রমাণ মানুষ নিজে, এর উপরে আমি 3টি পয়েন্ট আলোচনা করতে চেয়েছিলাম। তার 2টি পয়েন্ট আমি পঞ্চম পর্বে আলোচনা করেছি। ভিডিও লম্বা হয়ে যাবে বিদায় তৃতীয় পর্বটি আমি তৃতীয় পয়েন্টটি আলোচনা করে নিই। প্রথম পয়েন্ট আলোচনা ছিল মানুষ যে সৃষ্টি সেটা প্রমাণ করেছি। দ্বিতীয় পয়েন্টে ডারউইনের মতবাদ নিয়ে আলোচনা করেছি। আর আজকে তৃতীয় পয়েন্ট আলোচনা করব। তৃতীয় পয়েন্ট হলো 2টি বস্তুর সমন্বয়ে মানুষ সৃষ্টি, রূহ এবং দেহ। 2টি বস্তুর সমন্বয়ে মানুষ সৃষ্টি, একটি হলো রূহ আর একটি দেহ। তো এই রূহ এবং দেহ তথ্য এর উপরে আমি আজকের তৃতীয় পয়েন্টটি আলোচনা করব। আল্লাহ রাব্বুল আলামিন স্রষ্টা, বাকি সব কিছু সৃষ্টি। সৃষ্টিকুলকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করার ক্ষমতা দেন নাই। সৃষ্টিকুলকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করার ক্ষমতা দেন নাই, যার কারণে এই সৃষ্টিকুল কোনো কিছু সৃষ্টি করতে পারে না। আমার ভাইরা, যদি এই সৃষ্টিকুলকে সৃষ্টি করার ক্ষমতা দিতেন তাহলে কিন্তু আর স্রষ্টার মানুষ গুরুত্ব দিত না, বা স্রষ্টার কোনো প্রয়োজন থাকতো না। তার কারণ মানুষ যখন সব কিছু সৃষ্টি করতে পারে তখন আর স্রষ্টা দিয়ে মানুষ কী করবে? মানুষের স্রষ্টার প্রয়োজন ছিল না। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করার ক্ষমতা দেয় নাই। দ্বিতীয় কথা হলো, মানুষ নিজেরাই যদি এই সৃষ্টিগুলি যদি সৃষ্টি করতে পারত তাহলে স্রষ্টা আছে এটা মানুষ অনুভব করতে পারত না, টের পাইত না স্রষ্টা আছে। কারণ মানুষ নিজেই সৃষ্টি করতে পারে, তাহলে স্রষ্টা সেটা টের পাবে কেমনি? এখন আল্লাহ তাআলা সৃষ্টি করার ক্ষমতা দেন নাই, তাই মানুষ স্রষ্টা আছে এটা বিশ্বাস করে না। আর যদি সৃষ্টি করার ক্ষমতা দিতেন তাহলে কি মানুষ স্রষ্টাকে বিশ্বাস করত না। এই কারণে সৃষ্টির ক্ষমতা আল্লাহ রাব্বুল আলামিন একচ্ছত্রভাবে তিনি মালিক এবং তিনি নিজের হাতে রেখেছেন। সৃষ্টির একচ্ছত্র মালিক আল্লাহ তাআলা, এবং সৃষ্টি করার ক্ষমতাটা আল্লাহ রাব্বুল আলামিন নিজের হাতের মুঠোয় রেখেছে। যার কারণে আজকে পৃথিবীতে উন্নত হওয়ার পরও, বিজ্ঞানে এত আকাশচুম্বী উন্নত হওয়ার পরেও বিজ্ঞান কিন্তু একটি মশাও সৃষ্টি করতে পারে না, একটি মাছিও সৃষ্টি করতে পারে না। আমি নাস্তিকদেরকে বলবো, আপনারা যেহেতু স্রষ্টাকে বিশ্বাস করেন না, আপনারা আর সারা পৃথিবীতে যত বিজ্ঞানী আছে সকল বিজ্ঞানী মিলে, সকল ইঞ্জিনিয়ার মিলে, সকল ডাক্তার মিলে, এবং সারা পৃথিবীতে যত জিন আছে, ইনসান আছে, সকলকে নিয়ে আপনারা চেষ্টা করেন যে আল্লাহ তাআলা তো কোরআন কারিমে জানিয়ে দিলেন সৃষ্টি করার ক্ষমতা কাউকে দেন নাই। আপনারা সকলে মিলে চেষ্টা করে দেখেন তো একটা গাছ সৃষ্টি করতে পারেন কিনা, একটা মাছ সৃষ্টি করতে পারেন কিনা, একটা মাছি সৃষ্টি করতে পারেন কিনা, একটা মশা সৃষ্টি করতে পারেন কিনা, একটা উকুন সৃষ্টি করতে পারেন কিনা, একটা সারপোকা সৃষ্টি করতে পারেন কিনা। আল্লাহ তাআলা তো ঘোষণা দিয়েছেন সৃষ্টির ক্ষমতা আমি কাউকে দেই নাই। মা কানা লাকুম আন তুনবিতু শাজারাহা, আমি তোমাদেরকে একটি গাছ সৃষ্টি করারও ক্ষমতা দেই নাই, তোমরা একটি গাছও সৃষ্টি করতে পারো না। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু এই চ্যালেঞ্জ 1450 বছর আগে দিয়েছেন, যখন বিজ্ঞান ছিল না, এখন যেহেতু বিজ্ঞান আকাশচুম্বী উন্নত হয়েছে,
আপনারা বিজ্ঞানের উন্নতির কারণে স্রষ্টাকে অস্বীকার করতেছেন। কাজে আপনারা মিলে, সকল নাস্তিক মিলে আর সকল বিজ্ঞানী মিলে চেষ্টা করে দেখেন আল্লাহ তাআলার এই কথাটাকে মিথ্যা প্রমাণ করে পারবেন? চেষ্টা কি চলতেছে না? চেষ্টা চলতেছে, পারতেছে? পারে না। কিয়ামত পর্যন্ত চেষ্টা করে একটা মাছিও বানাইতে পারবে না, একটা মশাও বানাইতে পারবে না, একটা উকুনও বানাইতে পারবে না, একটা সার্পকাও সৃষ্টি করতে পারবে না, না, না। এইটা স্রষ্টা আছেন তার মহাপ্রমাণ, মহাপ্রমাণ, মহাপ্রমাণ। কারণ বিজ্ঞান আকাশচুম্বী উন্নতি এত এত কিছু আবিষ্কার করতেছে, কিন্তু মাছিও সৃষ্টি করতে পারে না, মশাও সৃষ্টি করতে পারে না। আল্লাহ তাআলা 1450 বছর আগে যে ঘোষণা দিয়েছেন সৃষ্টির ক্ষমতা আমি কাউকে দিই নাই, ওইটাই 100% আজও পর্যন্ত সত্য রয়েছে, কিয়ামত পর্যন্ত সত্য হবে। এটাই হলো স্রষ্টা আছেন তার মহাপ্রমাণ, মহাপ্রমাণ, মহাপ্রমাণ। বিবেকে ধরে না? কেন ধরবে না? বিবেক এত দুর্বল কেন? এত দুর্বল কেন যে আল্লাহ তাআলা সৃষ্টির ক্ষমতা দেয় না, একটা মাছিও সৃষ্টি করতে পারে না, মশাও সৃষ্টি করতে পারে না। তার কারণ মাছি, মশা এগুলো সৃষ্টি করতে গেলে প্রাণ দিতে হবে। কি প্রাণ? এই প্রাণ মানুষ পাবে কই বলেন না? সৃষ্টির ক্ষমতা দেয় নাই মানে ওর ভিতরে যে প্রাণ দিবে, এই প্রাণ দেওয়ার ক্ষমতা আল্লাহ পাক মানুষকে দেবে। প্রাণ সব আল্লাহ তাআলার নিয়ন্ত্রণে। আল্লাহু আকবার। এই কারণে আল্লাহ তাআলা কোরআনুল কারীমে ঘোষণা দিয়েছেন, সৃষ্টি যেহেতু আল্লাহ তাআলা করছেন, আল্লাহ তাআলা বলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি মানুষকে সবচেয়ে সুন্দর গঠন প্রকৃতি অবয়ব দিয়ে সৃষ্টি করেছি। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা যেহেতু ঘোষণা দিলেন মানুষকে আমি সবচেয়ে সুন্দর গঠন প্রকৃতি অবয়ব দিয়ে সৃষ্টি করেছি, আমি বিশ্ববাসীকে বলতে চাই আপনার সারা দুনিয়ায় খুঁজে দেখেন তো মানুষের সাথে সুন্দর গঠন প্রকৃতি অবয়ব বিশিষ্ট আরো কোনো সৃষ্টি খুঁজে পান কি না? পাবেন না। স্থলে আছে হাতি, সবচেয়ে বড় প্রাণী, কিন্তু মানুষের এতে সুন্দর হবে? হবে না। বাঘ, ভাল্লুক, জীব জন্তুর, পশু পাখি, এগুলা গাছপালা, বৃক্ষরাজ, তরুলতা মানুষের এতে সুন্দর হবে? সুন্দর হবে না। এবং জলের ভিতরে যা কিছু আছে, কবির আছে, হাঙ্গর আছে, তিমি আছে, আরও যা কিছু আছে, কোনোটাই মানুষের এতে সুন্দর নয়। তাহলে আল্লাহ তাআলা যেটা বলেছেন মানুষকে আল্লাহ তাআলা সবচেয়ে সুন্দর করে সৃষ্টি করেছেন, আল্লাহ তাআলার কথাই 100% চিরসত্য। এখন কথা হলো যে এই মানুষ দুইটি বস্তুর সমন্বয়ে সৃষ্টি। আল্লাহ পাক দুইটি বস্তুর সমন্বয়ে মানুষকে সৃষ্টি করেছেন। দুইটি বস্তু কি? একটি হলো রূহ আর একটি হলো দেহ। দেহ এবং রূহ এই দুইটি বস্তুর সমন্বয়ে মানুষ সৃষ্টি। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে 1450 বছর আগে মানুষের দেহ নিয়ে গবেষণা করার হুকুম করেছেন। আল্লাহ তাআলা বলেন ওয়া ফি আনফুসিকুম আফালা তুবসিরুন। আল্লাহ তাআলা বলেন তুমি কি নিজের মধ্যে চিন্তা ফিকির করো না? অর্থাৎ তুমি যদি নিজের মধ্যে চিন্তা ফিকির করো তাহলেই তুমি স্রষ্টা আছে তার প্রমাণ পেয়ে যাবে। স্রষ্টা আছে তার অস্তিত্ব তোমার বিবেকের কাছে 100% মিলে যাবে। আল্লাহু আকবার। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেন সানুরিহিম আয়াতিনা ফিল আফাকি ওয়া ফি আনফুসিহিম হাত্তা ইয়াতাবায়ানা লাহুম আন্নাহুল হক। আল্লাহ তাআলা বলেন পৃথিবীর দিক দিগন্তে এবং তোমাদের নিজেদের মাঝে আমি অসংখ্য পরিমাণ নিদর্শন রেখেছি, তোমরা ওই দিকে ভালো করে তাকাও, তাকাইলে স্রষ্টা আছে টের পেয়ে যাবে, টের পেয়ে যাবে। আল্লাহু আকবার। তাহলে আল্লাহ তাআলা মানুষের মাঝে অসংখ্য নিদর্শন রেখে দিয়েছেন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন মানুষের মাঝে দুইটি বস্তু রেখেছেন, অর্থাৎ দুইটি বস্তুর সমন্বয়ে মানুষ। একটি হলো রূহ আর একটি হলো দেহ। আল্লাহ তাআলা দেহ নিয়ে গবেষণা করার হুকুম করলেন। আল্লাহু আকবার। অপরদিকে আল্লাহ তাআলা রূহ নিয়ে গবেষণা করতে নিষেধ করেছেন। রূহ নিয়ে গবেষণা করতে কি করেছেন? নিষেধ করেছেন। আল্লাহ তাআলা কোরআন কারীমে বলেন ইয়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি ওয়া মা উতীতুম মিনাল ইলমি ইল্লা কলিল। হে নবী, আপনাকে তারা জিজ্ঞেস করবে রূহ সম্পর্কে, আপনি তাদেরকে বলে দিন রূহ হলো কেবলমাত্র আল্লাহ তাআলার একটি হুকুম, আর তোমাদেরকে যে জ্ঞান দেওয়া হয়েছে সেটা অতি সামান্য, অতি সামান্য, অতি সামান্য। কাজে রূহ নিয়ে তোমরা চিন্তা ফিকির করে গবেষণা করে এখান থেকে বিন্দুমাত্র জ্ঞান অর্জন করতে পারবে না। রূহ সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে কোনো জ্ঞান দেয় নাই। আমার বাইরে এবার আমার কথা, এই যে আল্লাহ তাআলা হুকুমটা করেছেন, এটা কখন করেছেন? 1450 বছর আগে। তখন কি বিজ্ঞান ছিল? বিজ্ঞান ছিল না। আজকে বিজ্ঞানের যুগে এসে দেখা যায় আল্লাহ রাব্বুল আলামিন দেহ নিয়ে হুকুম গবেষণা করার হুকুম দিয়েছেন, তার ভারে দেহটাকে আল্লাহ তাআলা জ্ঞানের মহাসাগর বানিয়ে দিয়েছেন। আর রূহ নিয়ে গবেষণা করতে নিষেধ করেছেন। রূহ সম্পর্কে আজ পর্যন্ত বিজ্ঞান গবেষণা করে এক বিন্দু পরিমাণও, 1 ইঞ্চি পরিমাণও আগাইতে পারে নাই। কি
বুঝলেন? কি বুঝলেন? আল্লাহ তাআলা এই দেহ সৃষ্টি করেছেন, 100% তার প্রমাণ যে আল্লাহ তাআলা দেহ নিয়ে গবেষণা হুকুম করেছেন। দেহ জ্ঞানের মহাসাগর। রূহ নিয়ে গবেষণা করতে নিষেধ করেছেন। রূহ নিয়ে গবেষণা করে মানুষ বিন্দুমাত্র কোনো জ্ঞান অর্জন করতে পারতেছে না। এখন আমার কথা হলো যে আল্লাহ তাআলা তো মানুষের দেহ নিয়ে গবেষণা করার হুকুম করছেন, রূহ নিয়ে গবেষণা করতে নিষেধ করেছেন। বিজ্ঞান আসার পর যদি এইটা উল্টা হতো, আল্লাহ তাআলা দেহ নিয়ে গবেষণা করার হুকুম করছে অথচ দেহের ভিতরে কোনো জ্ঞান রাখেন নাই, রূহ নিয়ে গবেষণা করতে নিষেধ করেছেন অথচ রূহটাকে জ্ঞানের মহাসাগর বানিয়েছেন, তাহলে না বুঝতাম যে কোরআন মিথ্যা, তাহলে না বোঝা যেত কোরআন মিথ্যা। কিন্তু তা তো হয় নাই। আল্লাহ তাআলা যেমনটা বলছেন তেমনটাই হইতেছে। তার মানে এই দেহের স্রষ্টা আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা আছেন কিনা? আল্লাহ তাআলা আছেন। 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট হলো যে আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে 1450 বছর আগে অক্ষম ঘোষণা দিয়েছেন যে তোমাদের দেহের ভিতরে যে রূহটা থাকে, এই রূহটা দেহ থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়ার পরে আবার দেহের ভিতরে ফিরিয়ে আনো, দেখি তোমরা কিরকম পারো। কখনো পারবে না, তোমরা অক্ষম। আল্লাহ তাআলা এই ঘোষণা কখন দিয়েছেন? আজ থেকে 1450 বছর আগে আল্লাহ তাআলা এই ঘোষণা দিয়েছেন। এখন আজকে যদি আইসা, বিজ্ঞান তো উন্নতি কম করে নাই, কিন্তু আজকে আইসা যদি এই রূহটাকে দেহের ভিতরে আটকে দিতে পারত বা মরা মানুষটা জীবিত করতে পারত, তাহলে আল্লাহ তাআলা চ্যালেঞ্জটা মিথ্যা হইতো। তাহলে না বলতে পারত কোরআন মিথ্যা, আল্লাহ বলতে কিছু নাই। কিন্তু আজ পর্যন্ত পারছে? পারবে। কিয়ামত পর্যন্ত পারবে? পারবে না। এই চ্যালেঞ্জকে আল্লাহ শুধু আজকের জন্য দিয়েছে না, কিয়ামত অবধির জন্য। কিয়ামত অবধির জন্য ইনশাআল্লাহ কিয়ামত পর্যন্ত মানুষ এই দেহের ভিতরে রূহটাকে আটকে রাখতে পারবে না। এটা আল্লাহ তাআলা যে আছেন তার মহা প্রমাণ। এত উন্নতির পরেও দেহ নিয়ে মানুষ আল্লাহ তাআলা জ্ঞানের মহাসাগর বানিয়ে দিয়েছেন, কাজেই মানুষ দেহ সম্পর্কে জানতে পারে। রূহ আল্লাহ পাক কোনো জ্ঞান মানুষকে দেয় নাই, রূহ সম্পর্কে মানুষ কিছু জানতে পারে না। 3 নম্বর প্রমাণ, রূহটাকে মানুষের দেহের ভিতরে থাকে? দেহের ভিতরে থাকে না। মায়ের পেটে আসে, মায়ের পেটে সন্তানের বয়স কয় মাস হওয়ার পরে আসে? 4 মাস। 4 মাস হওয়ার পরে দেহের ভিতরে রূহটা আসলো। এই যে রূহটা দেহের ভিতরে আসলো, কে দেখছে? মা দেখছে? দেখে নাই। বাবা দেখছে? দেখে নাই। বিশ্ববাসী কেউ দেখছে? দেখে নাই। বিশ্বাস করে কিনা? বিশ্বাস করে। এই মানুষটাই যখন ভূমিষ্ঠ হয়, 70-80-100 বছর জীবিত থাকে, তখন তার ভিতরে রূহ আছে। বিশ্বাস করে কিনা? বিশ্বাস করে। দেখছে কেউ? দেখে নাই। এই মানুষটা যখন মৃত্যুবরণ করে, তখন রূহটা যে চলে গেছে, বিশ্বাস করে কিনা? বিশ্বাস করে। দেখছে কেউ? দেখে নাই। এখন আমার কথা হলো যে রূহটা মানুষের দেহের যে 2টি বস্তুর সমন্বয় গঠিত হয়েছে, রূহ আর হলো দেহ, এই 2টার মধ্যে রূহটা কিন্তু বেশি দামি। রূহটা যেহেতু বেশি দামি, কাজেই এই রূহটা যেহেতু বেশি দামি, কাজেই এই রূহটা মানুষের দেহে কোন দিক দিয়ে আসে আর কোন দিক দিয়ে বের হয়ে যায়, এই রূহটার কালার কি, এই রূহটা কেন মানুষ ধরে রাখতে পারে না। আবার কথা হলো, আপনি দেহ নিয়ে এত গবেষণা করলেন, দেহ সম্পর্কে এত জ্ঞান অর্জন করলেন, রূহ সম্পর্কে কেন পারেন না? রূহ সম্পর্কে কেন পারেন না? যেই রূহটা দেহের চাইতে বেশি দামি, যেই রূহটা দেহের চাইতে কি বেশি দামি, তাহলে এই রূহ তত্ত্ব সম্পর্কে আপনি কিছু জানেন না কেন? জানেন না, তার জানেন না ইচ্ছা করে জানেন না তা কিন্তু নয়, জানার মতো ক্ষমতা নাই। তো জানার ক্ষমতা কে দেয় নাই? যে রূহটাকে সৃষ্টি করছে সে দেয় নাই। কথা বুঝলেন নাই? এই রূহটা আসলো কোথা থেকে, আবার গেল কোথায়, এখানে চিন্তা করার বিষয় আছে কি নাই? আছে। দেহ সম্পর্কে এত জানলেন, রূহটা দেহের চেয়ে দামি, বেশি দামি, এই রূহটা দেহের ভিতরে কোথা থেকে আসলো, আবার কোথায় চলে গেল, কেন আপনি একটু গবেষণা করে বের করেন না? কিয়ামত পর্যন্ত গবেষণা করলে বের করতে পারবেন না। এই তথ্য কেবলমাত্র তার কাছ থেকে নিতে হবে যিনি এই দেহটাকে সৃষ্টি করেছেন। আল্লাহু আকবার। তিনি কে? তিনি মহান রব্বুল আলামিন। তিনি দেহটাকে সৃষ্টি করে আল্লাহ তাআলা এই দেহের ভিতরে যে রূহটা দেন, এই রূহ সম্পর্কে তথ্য দিয়ে দিয়েছিলেন, হে আমার বান্দাগণ, এই যে রূহ, এই রূহ নিয়ে তোমরা গবেষণা করে কোনো কিছু বের করতে পারবে না, কারণ এটা আমার একটি হুকুম। আর এটি রূহের জগৎ থেকে আল্লাহ পাক
মায়ের পেটে দেয়, আবার যখন মৃত্যুবরণ করে আল্লাহর কাছে চলে যায়, সেটাকে আল্লাহ রব্বুল আলামিন যেখানে তাকে দাফন করা হয় সেখানে আবার ফেরত দেয়, কিয়ামতের দিন আল্লাহ দরবারে হাজির করবেন। আল্লাহু আকবার। তাহলে যেই রূহটা দেহের চাইতে বেশি দাবি, এই রূহ সম্পর্কে আপনারা কোনো তথ্য কেন জানতে পারেন না, কোথা থেকে আসে আবার কোথায় যায়, তার একটি মাত্র কারণ যে আল্লাহ পাক কোনো জ্ঞান এই রূহ সম্পর্কে আপনাদেরকে দেয় নাই। কাজে স্রষ্টার যে জ্ঞান, যেই তথ্য দিয়েছে রূহ সম্পর্কে, ওটাই আপনাদেরকে মেনে নিতে হবে। এই রূহ আল্লাহর তাআলা রূহের জগতে পাঠায়, আবার আল্লাহর দরবারে এই রূহটা ফিরে যায়। আল্লাহু আকবার। এটা হলো আল্লাহ তাআলা যে আছেন তার মহা 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 প্রমাণ। আল্লাহু আকবার। 4 নম্বর প্রমাণ, দেহ তথ্য সম্পর্কে সামান্য একটু আলোচনা করি। আল্লাহ তাআলা তাদের যেহেতু দেহটাকে জ্ঞানের মহাসাগর বলে ঘোষণা দিয়েছেন, তো দেহ তথ্য সম্পর্কে একটু আলোচনা আপনাদের সামনে উপস্থাপন করি। এই যে মানুষের দেহ দেখেন, আল্লাহ তাআলা জ্ঞানের কেমন মহাসাগর বানিয়ে দিয়েছেন। এই সম্পর্কে তো যারা ডাক্তার, যারা বিজ্ঞানী, তারাই আমাদের সাথে হাজার গুণে লক্ষ গুণে বেশি ভালো জানে। তার কারণ আমরা তো দেহ নিয়েতেও গবেষণা করি নাই, তারা গবেষণা করে যেটা আমাদেরকে বলতেছে সেই তথ্যটা আমি আপনাদের সামনে সামান্য পরিমাণে উপস্থাপন করি। তার কারণ এই তথ্য আমি বলতে পারবো না, যদি বিজ্ঞানীরাও উপস্থাপন করে সারা জীবন উপস্থাপন করে শেষ করতে পারবে না। যার কারণে তো এই দেহ নিয়ে অসংখ্য পরিমাণের স্পেশালি ডাক্তার আছে, অসংখ্য পরিমাণে বিজ্ঞানী গবেষণা করতেছে, কিন্তু দেহ তথ্যের কেবল 5% জানতে পেরেছে। তাহলে বুঝতে হবে যে এত লোক গবেষণা করার পরে দেহ তথ্যের 5% জানতে পারলো, দেহটাকে আল্লাহ তাআলা কেমন জ্ঞানের মহাসাগর বানিয়ে দিয়েছে। আসেন, এই যে মানুষের মাথার তার ব্রেন, এই ব্রেনের তারটা আল্লাহ তাআলা কত লম্বা করছে জানেন? আমার বাইরে এই পৃথিবীটাকে 6 বার রাউন্ড দেওয়া যাবে, 6 বার প্যাচ দেওয়া যাবে। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা মানুষের মাথার ব্রেনের তারটাকে কীরকমভাবে সূক্ষ্মভাবে আল্লাহ তাআলা সৃষ্টি করেছে। আল্লাহু আকবার। এই কারণে আল্লাহ তাআলা বলে, বান্দা তোমার দেহ নিয়ে গবেষণা করো। আল্লাহ তাআলা যে দেহ নিয়ে গবেষণা করার জন্য হুকুম দিলেন, এটাই তো বিজ্ঞান। সেই যুগে বিজ্ঞানের বিকশিত হয়েছিল না, বিকাশ ঘটেছিল না, পরবর্তীতে বিকাশ ঘটেছে। আল্লাহ তাআলাই তো দেহ নিয়ে গবেষণা করার হুকুম দিলেন, মানে বিজ্ঞান আবিষ্কার হবে, বিজ্ঞান এই দেহ সম্পর্কে জানবে। এটা আল্লাহ তাআলা আগেই জানেন। এই জন্যই আল্লাহ তাআলা দেহ নিয়ে গবেষণা করতেছেন, তার মানে বিজ্ঞানের চর্চা করার জন্য আল্লাহ পাক নিজেই নির্দেশ দিয়েছেন। আল্লাহু আকবার। 2 নম্বর হলো, আল্লাহ রাব্বুল আলামিন গোটা সৃষ্টিকুলকে সৃষ্টি করেছেন। এই পৃথিবীতে যত জীবজন্তু পশু পাখি আছে সবকিছু সৃষ্টি আল্লাহ তাআলা করেছেন। এখন এই যে আল্লাহ তাআলা সবকিছু সৃষ্টি করলেন, এই সবগুলোর মাথা তো আল্লাহ তাআলাই বানাইছেন। গরুর মাথাটাও আল্লাহ তাআলা বানাইছেন, কিন্তু গরুর মাথা কয়টি হাড় দ্বারা বানাইছে জানেন? 1টি হাড়। আর মানুষের মাথাটাও আল্লাহ তাআলাই বানাইছেন, কিন্তু মানুষের মাথাটা কয়টি হাড় দ্বারা বানাইছেন? 26টি হাড় দ্বারা বানাইছেন। ডাক্তার বলতেছে 26টি হাড় দ্বারা মানুষের মাথা বানানো হয়েছে। আল্লাহু আকবার। গরুর মাথায় 1 হাড় আর মানুষের মাথায় 26 হাড়। কারণটা কি কারণটা? কারণ পরিষ্কার। কারণটা হলো যে যদি গরুর মাথার মধ্যে ব্রেনে যদি রক্তক্ষরণ হয়, টিউমার হয় বা কোনো চিকিৎসার প্রয়োজন হয়, এটি বহুল চিকিৎসা, যার কারণে এই চিকিৎসা মানুষ করবে না। এই কারণে আল্লাহ গরুর মাথাটা 1টি হাড় দ্বারা বানাইছে। দ্বিতীয়ত, গরু এত দামি বস্তু নয়, আল্লাহ পাক তাকে একটু কম দামি করে বানাইছেন। সে শুধু মানুষের সেবা দেবে জীবন বিলীন করে দিয়ে। কাজে গরুর মাথার ভিতরে যদি রক্তক্ষরণ হয়েছে, ব্রেনের টিউমার হয়েছে, সমস্যা হয়েছে, এর দামি কোনো চিকিৎসা দরকার নাই, এটাকে জব করে খেয়ে ফেলো, মানুষ উপকার হয়ে যাবে। মানুষের সেবার জন্য বানাইছে, সে মানুষের সেবা করে দেবে, শেষ। কিন্তু মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টিগুলোর মধ্যে সবচেয়ে দামি করে সৃষ্টি করেছেন, যার কারণে ওই রকম গরু 100-র চাইতে একজন মানুষ বেশি দামি। আল্লাহু আকবার। এই কারণে এই মানুষের ব্রেনে যদি রক্তক্ষরণ হয়, মানুষের ব্রেনে যদি টিউমার হয়, মানুষের ব্রেনে যদি চিকিৎসার প্রয়োজন হয়, তাহলে যেন চিকিৎসা করা যায়। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের মাথার মধ্যে 26টি হাড় দ্বারা এই মাথার খুলিটাকে বানাইছে। আল্লাহু আকবার। কথা বুঝলেন নাই? 2টা আল্লাহ তাআলা সৃষ্টি করলেন, একটার মধ্যে 1 হাড় আর মানুষের মাথার মধ্যে 26 হাড়। পার্থক্যটা কেন বুঝলেন তো? তাহলে স্রষ্টা যা আছেন প্রমাণ পাইতেছেন, টের পাওয়া যায়। আল্লাহু আকবার। আমার ভাইরা, এই যে আঙ্গুলের মধ্যে আল্লাহ তাআলা ফিঙ্গারের ভিতরে যে এক খেলা খেলছেন, গোটা বিশ্ব হয়রান, অবাক। সারা পৃথিবীর কারো আঙ্গুলের ছাপের সাথে কারো আঙ্গুলের ছাপ মিল নাই।
যদি আঙ্গুলে ছাপ মিল করা যাইতো তাহলে সাইন তো নকল করা যায়, আঙ্গুলে ছাপ নকল করে জায়গা জমি বেদখল দিত, জাল দলিল করতো। কথা বুঝেন নাই? আমার বাইরে এই যে মানুষের চক্ষু, 1 ইঞ্চি একটি চক্ষু, এই চোখের মধ্যে নাকি 2 লক্ষ ক্যামেরা আল্লাহ তাআলা সেট করেছেন। আল্লাহু আকবার। শুধু তাই নয়, এই চোখের জন্য ছোট্ট একটি চোখ, এর মধ্যে কয়েকজন স্পেশালিস্ট ডাক্তার লাগে যারা 30-40 বছর লেখাপড়া করে ডাক্তার হয়েছে। এত কিছু শিখে যে ডাক্তার হইল, এই চোখ নিয়ে 3-4 জন মানুষ স্পেশালি ডাক্তার হইল, হওয়ার পরেও তারা এই চোখ সম্পর্কে কেবল 5% জানতে পারে। আল্লাহু আকবার। তাহলে বুঝতে হবে আল্লাহ তাআলা মানুষের দেহের মধ্যে কেমন খেলা খেলেছেন, দেহটাকে কেমন জ্ঞানের মহাসাগর আল্লাহ তাআলা বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আমার ভাইরা, এই দেহে পা থেকে মাথা পর্যন্ত যতগুলো অঙ্গ প্রত্যঙ্গ আছে, প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গের জন্য স্পেশালিস্ট ডাক্তার আছে। আল্লাহু আকবার। ব্রেনের ডাক্তার আছে, চোখের ডাক্তার আছে, নাক কান গলার ডাক্তার আছে, মুখের ডাক্তার আছে। এইভাবে প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গের স্পেশালিস্ট ডাক্তার আছে। তাহলে বুঝেন যে মানুষের দেহটাকে আল্লাহ তাআলা জ্ঞানে কেমন মহাসাগর বানিয়ে দিয়েছে যে প্রতিটি অঙ্গের জন্য স্পেশালিস্ট ডাক্তার। আর স্পেশালিস্ট ডাক্তার সারা জীবন লেখাপড়া করে, সারা জীবন দেহতত্ত্ব সম্পর্কে জেনে সারা বিশ্বের সকল বিজ্ঞানী একমত হয়েছে যে আজ পর্যন্ত সারা বিশ্বের সকল বিজ্ঞানী মিলে, সকল ডাক্তার মিলে, সারা পৃথিবীর সকল মানুষ মিলে মাত্র এই দেহের 5% পর্যন্ত জানতে পেরেছে, আর বাকি 95% এখন পর্যন্ত জানতেই পারে নাই। আল্লাহু আকবার। এবার বুঝেন যে এই দেহটাকে আল্লাহ তাআলা জ্ঞানের কেমন মহাসাগর বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ আছে, বুঝে আসে না? 100% আল্লাহ আছে, এই দেহ হলো তার প্রমাণ। এবার আমি 5 নম্বর পয়েন্ট আলোচনা করব। আল্লাহ তাআলা যে আছেন, মানুষের দেহ তার প্রমাণ, তার 5 নম্বর পয়েন্ট। সৃষ্টিকুলকে আল্লাহ তাআলা 2টি উদ্দেশ্যে সৃষ্টি করেছেন। এই পৃথিবীতে যা কিছু আছে 2 উদ্দেশ্যে সৃষ্টি, জীব জনক পশু গাছপালা বৃক্ষ তরলতা, 2টি উদ্দেশ্যে সৃষ্টি করেছেন। সেই 2টি উদ্দেশ্য কি? একটি উদ্দেশ্য হলো এরা আল্লাহর ইবাদত করবে, আরেকটি উদ্দেশ্য হলো যে এরা সৃষ্টিকুলের ইবাদত করবে, আরেকটি উদ্দেশ্য হলো যে এরা সৃষ্টির শ্রেষ্ঠ মাখলুক মানুষ, মানুষের দাসত্ব করবে, গোলামি করবে, মানুষের সেবা করবে। আল্লাহু আকবার। এই 2 উদ্দেশ্যে তো এই সৃষ্টিকুল ইবাদত করতেছে কিনা সেটা তো আমরা দেখতে পাই না। আমরা কি দেখতে পাই? দেখতে পাই না। কিন্তু স্রষ্টার স্বীকৃতি দিতেছেন, হ্যাঁ সৃষ্টিকুল আমার ইবাদত করে। আল্লাহ তাআলা কোরআন কারীমে অনেক আয়াত আলোচনা করেছেন এই কথা যে গাছপালা বৃক্ষ তরুলতারা সকলেই আল্লাহ তাআলার ইবাদত করে। শুধু মানুষের মাঝে কিছু সংখ্যক মানুষ করে আর কিছু মানুষ করে না। যারা করে না আল্লাহ তাআলা বলে দিয়েছে তাদের জন্য জাহান্নাম অবধারিত। আল্লাহ তাআলা সৃষ্টিকুল সকলেই ইবাদত করে, পরিষ্কার করে বলেছেন। মানুষের মাঝে এসে ভাগ করছেন। আল্লাহ তাআলা বলে কিছু মানুষ আল্লাহর ইবাদত করে আর কিছু মানুষ ইবাদত করে না। যারা করে না তাদের জন্য আল্লাহ পাকের জাহান্নামটাই অবধারিত। তাহলে সৃষ্টিকুলকে আল্লাহ তাআলা 2 উদ্দেশ্যে সৃষ্টি করেছেন। একটি হলো আল্লাহর ইবাদত করবে, আল্লাহ তাআলা নিজে স্বীকৃতি দিতেছেন সৃষ্টিকুল আল্লাহর ইবাদত করে। আরেকটি উদ্দেশ্য হলো যে সৃষ্টিকুলকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন মানুষের দাসত্ব করার জন্য। এটা আমরা চর্মচোখেই দেখতেছি, গোটা সৃষ্টিকুল মানুষের দাসত্ব করতেছে কিনা। একটি গরু একসময় দুধ দেয়, হাল চাষ করা যায়, আবার সেটাকে জবাই করে খাওয়া যায়, আবার সেটার রক্ত হাড্ডু কাজে লাগে, সেটার চামড়াও মানুষের কাজে লাগে, সেটার গোবরগুলো মানুষের কি আসে, উপকারে আসে। তাহলে একটা গরু জীবন শুরুতে শেষ পর্যন্ত মানুষের উপকারে করে গেলেও, একটা গাছ একসময় ফল দিল, ছায়া দিল, আবার সেটাকে কেটে কী করা যায়, লাকড়ি বানানো যায়, কাঠ বানানো যায়। তাহলে একটা গাছ জীবনের শুরুতে শেষ পর্যন্ত শুধু মানুষেরই উপকার করে গেল। এইভাবে প্রতিটি সৃষ্টি আল্লাহ সৃষ্টি করেছেন মানুষ উপকারের জন্য। আমরা চর্মচোখে দেখতেছি 100% প্রতিটি সৃষ্টি মানুষের সেবা করে যাইতেছে। তাহলে 2 উদ্দেশ্যে সৃষ্টি করেছেন সৃষ্টিকুলকে। সৃষ্টিকুল 2টি উদ্দেশ্য 100% পূর্ণ করতেছে। আর মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন 2টি উদ্দেশ্যে। কয়টি? 2টি। একটি উদ্দেশ্য হলো যে মানুষ আল্লাহর ইবাদত করবে, আরেকটি উদ্দেশ্য হলো মানুষ ভোগ বিলাস করবে। দেখেন এই দুনিয়াতে সব কিছু মানুষের গোলাম দাস বানিয়ে দিয়েছে। মানুষকে এই দুনিয়াতে আল্লাহ তাআলা রাজত্ব দান করছে, বাদশাহী দান করছে। এটা তো আমরা দেখা দৃষ্টিতে দেখতেছি। আবার ভাইরা ঠিক তেমনিভাবে আল্লাহ তাআলা মানুষকে 2টি উদ্দেশ্যে সৃষ্টি করছে। এটি হলো মানুষ আল্লাহর দাসত্ব করবে, আরেকটি হলো মানুষ সুখ শান্তি ভোগ করবে। তো এই 2টি কাজের জন্য আল্লাহ তাআলা আবার 2টি জায়গা নির্ধারণ করেছেন। ইবাদতের জন্য, দাসত্বের জন্য আল্লাহ তাআলা এই দুনিয়া নির্ধারণ করেছেন, আর সুখ শান্তি ভোগের জন্য আল্লাহ তাআলা পরজগৎ নির্ধারণ করেছেন।
আল্লাহু আকবার, জান্নাত নির্ধারণ করেছেন। আবার এই দুইটার জন্য সময় নির্ধারণ করেছেন। দুনিয়াতে ইবাদতের জন্য সময় হলো 50-60 বছর, সসীম অল্প সময়। আর জান্নাতের মধ্যে সুখ ভোগের জন্য সময়টা হলো অসীম, হাজার লক্ষ কোটি বিলিয়ন 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 বছর যাবে, কিন্তু সময় শেষ হবে না। আল্লাহু আকবার। তাহলে দুই সময়ের মধ্যে যদি আমরা একটু তুলনা করি, তাহলে তুলনাতে দেখা যায় যে আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছেন শুধু ভোগের জন্য, সুখ শান্তি আরামায়ের ভোগের জন্য মানুষকে সৃষ্টি করেছেন, শুধু ভোগ বিলাসের জন্য। তার কারণটা হলো দুনিয়া যে সময়টুকু ইবাদত করার লাগে, এই সময়টুকুর তুলনায় পরজগতের যে সময়, ওই সময়ের সাথে এই সময় তুলনা করলে পারে দুনিয়ার সময়টা একদম হিসাবেই আনা যায় না। যদি 1 সেকেন্ড বলেন তাহলে সেটাও কি হয়ে যায়, বেশি হয়ে যায়। এই কারণে বলা যায় যে এত অল্প সময় যদি ইবাদত আর বাকি এমন অসীম সময় যেহেতু সুখ শান্তি ভোগ করা, তাহলে পরিষ্কার করে বলা যায় আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছেন শুধু ভোগ বিলাসের জন্য। আল্লাহু আকবার, মানুষকে সৃষ্টি করছেন ভোগ বিলাসের জন্য। আমার ভাইরা, এই কারণে কোরআন কারিমে আল্লাহ তাআলা বলেছেন খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা, ওই জান্নাতে চিরকাল তারা থাকবে, কোনোদিন জান্নাত থেকে বের হবে না। হাজার লক্ষ কোটি কোটি বিলিয়ন বিলিয়ন বছর যাবে, কিন্তু জান্নাত থেকে কোনোদিন তারা বের হবে না। এই কারণে আমি পরিষ্কার বলতে পারি মানুষকে সৃষ্টি করেছেন আল্লাহ রাব্বুল আলামিন শুধু ভোগ বিলাসের জন্য। কিন্তু দুঃখের বিষয় হলো সত্য, আজকে যারা নাস্তিক মুক্তমনা তারা এই মহা সফলতাটাকে অস্বীকার করে, বলে পরজগৎ বলতে কিছু নাই। তাদের কথা হলো দুনিয়াটা মস্ত বড়, খাও দাও ফুর্তি করো। তারা বলে মানুষের জীবনটা হলো দুইটি অন্ধকারের মাঝে সামান্য একটু আলোর ঝলক। দুইটি অন্ধকার মানে আগেও কিছু ছিল না, পরেও কিছু নাই, মাঝখানে একটা আলোর ঝলক। কাজেই যা করার এখানে করে নাও, আনন্দ ফুর্তি যা করার দরকার এখানে করে নাও। এটা হলো তাদের থিওরি। নাউজুবিল্লাহ। আবার ভাইরা, তারা যে কথা বলতেছে তাদের কথা অনুপাতে গরু ছাগল ভেড়া বকরি হাঁস মুরগি শিয়াল কুত্তা এদের জীবনের মাঝে আর মানুষের জীবনের মাঝে কোনো পার্থক্য নাই, এটাই তারা পরিষ্কার বোঝাইতে চায়। আচ্ছা বলেন তো, একটা শিয়াল, একটা কুকুর, একটা শুকুর, এর জীবনের আগে কি আলো ছিল? ছিল না। পরে কি আলো আছে? নাই। মাঝখানে আলোর ঝলক। এই দুনিয়াতে কয়েকদিন বাইসা রয়েছে, ঠিক কিনা? তো মানুষের জীবন আর কুত্তার জীবন, শৌরের জীবন তারা একবারই দিতে চায়, কিন্তু মানুষের জীবন আর কুত্তার জীবন, শৌরের জীবন এই দুনিয়াতে যেমন এক নয়, পরকালে গিয়েও একরকম হবে না। এই দুনিয়া থেকে একরকম, এই দুনিয়াতে মানুষকে তারা রাজত্ব দিয়েছে, বাদশাহী দিয়েছে, দিচ্ছেন কিনা? দিচ্ছেন। পরজগতে আল্লাহ রাব্বুল আলামিন এর সে হাজার লক্ষ কোটি কোটি গুণ বেশি রাজত্ব এবং বাদশাহী দিবেন। এটা তো বোঝাই যায় যে গরু ছাগলের জীবন, হাঁস মুরগির জীবন, বেড়া বকরির জীবন, শিয়াল কুত্তার জীবন আর মানুষের জীবন যে একরকম নয়, এটা তো এই দুনিয়াতেই বোঝা যাইতেছে। কথা বুঝলেন নাই? কাজে তাদের এই সকল বিশ্বাসগুলা, ধারণাগুলো 100% অমূলক এবং মিথ্যা এবং সম্পূর্ণ গাঁজাখড়ি ধারণা। আসেন 6 নম্বর পয়েন্ট আলোচনা করি। তাহলে 5 নম্বর পয়েন্টে কি আলোচনা করলাম? মানুষকে আল্লাহ তাআলা দুইটা উদ্দেশ্যে সৃষ্টি করেছে। 6 নম্বর পয়েন্ট হলো যে মানুষ মানুক আর না মানুক, মানুষ মানুক আর না মানুক, সে কিন্তু পরজগতের দিকেই যাইতেছে। বিশ্বাস করুক আর না করুক, মানুক আর না মানুক, সে পরজগতের দিকেই প্রতিনিয়ত, প্রতিটি ঘন্টা, প্রতিটি মিনিট, প্রতিটি সেকেন্ড সে পরজগতের দিকেই ধাবিত হইতেছে। আবার বাইরা ফাঁসির আসামির মতো। কার মতো? ফাঁসির আসামির মতো। উদাহরণ দিই, যেমন ধরেন দিনাজপুর জেলখানায় ফাঁসির আসামি, তার ফাঁসি কার্যকর করবে ঢাকার কাশিমপুর কারাগারে। তো যখন তাকে সেই দিনাজপুর কারাগার থেকে সে জানতে পারলো আজকে রাত্রে তাকে ফাঁসি কার্যকর করবে, তাকে দিনাজপুর কারাগার থেকে কাশিমপুর কারাগার নিয়ে আসতেছে। এখন সে বলতেছে না, আমি কাশিমপুর কারাগারে যাব না, যাব না, যাব না। কিন্তু পুলিশ তার কি করছে? হাত পা ধরে বেঁধে তাকে গাড়িতে উঠাইছে এবং গাড়ি স্টার্ট করছে। ঢাকার দিকে গাড়ি 100 কিলো গতিতে আসতেছে। বলেন তো সে ঢাকার দিকে আসতেছে কিনা? সে তো মুখে 1000 বার গাড়ির মধ্যে বসে থেকে বলতেছে আমি কাশিমপুর কারাগারে যাব না, যাব না, যাব না। কিন্তু কাশিমপুর কারাগারে সে আসতেছে কিনা? আসতেছে। সে যাব না, যাব না তসবিহ যুক্তি আছে। ওইদিকে গাড়ি কাশিমপুর
কারাগারের প্রধান ফটকের ভিতরে ঢুকে পড়েছে। বলেন তো সে কাশিমপুর কারাগারে আসছে কিনা? আসছে। এখন পর্যন্ত সে বলতেছে আমি কাশিমপুর কারাগারে যাবো না, যাবো না, যাবো না। সে যতই বলুক সে যাইতেছে কিনা? যাইতেছে। মানুষের জীবনটা একই রকম, মানুষও একই রকম। সে যতই বলুক আমি পরজগতে উঠবো না, পরজগৎ বলতে কিচ্ছু নাই, পরজগতে যাবো না, যাবো না, যাবো না, কিন্তু সে পরজগতের দিকে প্রতি মিনিট প্রতি সেকেন্ড পরজগতের দিকে সে ধাবিত হইতেছে। কিভাবে? এই মানুষ ছিল রুহের জগতে, রুহের জগৎ থেকে আল্লাহ পাক তাকে মায়ের পেট পাঠিয়েছে, মায়ের পেট থেকে সে দুনিয়াতে আছে, দুনিয়ার প্রতিটি মিনিট যাইতেছে মানে সে পরজগতের দিকে আগাইতেছে। এই দুনিয়াতে সে চিরকাল থাকবে? এই দুনিয়াতে হাজার লক্ষ বছর বেঁচে থাকতে পারবে? পারবে না। কি হবে? তার মৃত্যু হবে। মৃত্যু হওয়া মানেই সে পরজগতে পৌঁছে যাওয়া। যে মৃত্যুবরণ করছে তার পরজগৎ শুরু হয়ে গেছে। আল্লাহু আকবার। তাহলে সে প্রতিনিয়ত পরজগতের দিকে যাইতেছে কিনা? এই দুনিয়াতে যত নাস্তিক ছিল এরা কি জীবিত রয়েছে? জীবিত রয়ে পরজগতে চলে গেছে কিনা? অলরেডি চলে গেছে। আবার ভাইরা, তাহলে সে যতই বলুক কি করবে না? পরজগতে যাবে না, কিন্তু সে পরজগতের দিকেই যাইতেছে ফাঁসির আসামির মতো। ঠিক কিনা? ঠিক। আমার ভাইরা, মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন রুহের জগৎ থেকে দুনিয়াতে পাঠাইতেছেন, দুনিয়া থেকে কবরে পাঠাইতেছেন, কবরীরা তা জমা করতেছে। তারপরে কি করবেন? আল্লাহ তাআলা একত্র সবগুলোকে হাসরের ময়দানে সমবেত করবেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলতেছেন, কুল ইন্নাল আউয়ালিনা ওয়াল আখিরিন লামাজমুউনা ইলা মিকাতি ইয়াউমিন মা'লুম। হে নবী, আপনি তাদেরকে বলে দিন আউয়ালিন থেকে আখিরিন পর্যন্ত সকলকে নির্দিষ্ট সময় আল্লাহ রাব্বুল আলামিন তার সামনে হাজির করবেন। নির্দিষ্ট সময়ে কোন তালে আছেন? সময় হয় নাই। কিয়ামত নিয়ে আমি আলোচনা করব। কিয়ামত নাকি মিথ্যা? রাসূলের হাদিস বলছে, আর সে হাদিস পাইয়া বলতেছে কিয়ামত মিথ্যা। কিয়ামত নিয়ে আমি আলোচনা করব। আসেন, তাহলে আল্লাহ তাআলা কি করতেছেন? কবরের সকল জমা করতেছেন, কবর থেকে হাসরের ময়দানে আল্লাহ তাআলা উঠাবেন। 7 নম্বর পয়েন্ট। এখানে আমি পরজগৎ সহ আলোচনা করতেছি, আল্লাহ তার প্রমাণ আলোচনা করতেছি, পরজগৎ সহই আলোচনা করতেছি। 7 নম্বর পয়েন্ট হলো রুহের জগতের থেকে মায়ের পেট বেশি সুস্পষ্ট। রুহের জগতের থেকে মায়ের পেট বেশি সুস্পষ্ট। আমাদের কি রুহের জগতের কথা মনে আছে? মনে নেই। মায়ের পেটের কথা মনে আছে? মনে নেই। কিন্তু মানুষ যে মায়ের পেট থেকে আসতেছে আমরা সেটা দেখতেছি কিনা? দেখতেছি। তাহলে রুহের জগতের সাথে মায়ের পেট আমাদের কাছে একটু পরিষ্কার বেশি কিনা? অবশ্যই। মায়ের পেটের চাইতে দুনিয়া বেশি সুস্পষ্ট। সুস্পষ্ট কিনা? কারণ মায়ের পেটের কথা আমাদের কিছু মনে নাই, কিন্তু আমরা তো বর্তমান দুনিয়াতে আছি। তাহলে দুনিয়াটা আমাদের কাছে বেশি সুস্পষ্ট। দুনিয়ার সাথে কবরটা কি কম সুস্পষ্ট? কবর কম সুস্পষ্ট নয়, কারণ প্রতিদিন মানুষ কবরে যাইতেছে, আমরা সচক্ষে দেখতেছি। দেখতেছি কিনা? দেখতেছি। আমার ভাইরা, এখন কবরের থেকে যে উঠা লাগবে এটাও সুস্পষ্ট বিষয়। কেন সুস্পষ্ট? কিভাবে সুস্পষ্ট হলো? তার কারণ মানুষ দুই প্রকার। মানুষ কয় প্রকার? দুই প্রকার। নেককার, বদকার। নেককার, বদকার। যারা এই দুনিয়াতে আল্লাহ তাআলার মানসা মতো ইচ্ছা মতো চলতেছে, তারা কিন্তু কষ্ট করে চলতেছে। কষ্ট করতেছে কিনা? কষ্ট করতেছে। যেমন নাস্তিকরা বলে খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়। তারা গরু ছাগল ভেড়া বকরির মতো যার সাথে মনে চায় তার সাথে সেক্স করতেছে। কুত্তার সাথে সেক্স করতে পারে সেটা কুত্তার সাথেই করে। সৌরের সাথে সেক্স করতে ইচ্ছা হয় সৌরের সাথেই করবে। ঘোড়ার সাথে সেক্স করলে মানে ইচ্ছা করলে ঘোড়ার সাথেই করবে। যদি দেশের কোনো মানুষের সাথে সেক্স করতে মনে চায় তার সাথেই করবে। পুরুষের সাথে মনে চাইলে পুরুষের সাথেই করে। তাহলে এই দুনিয়াটাকে তারা জানোয়ার আর পশুর মতো বানিয়ে দিয়েছে। পশুয়ে যে সমস্ত কাজ করে না সেই সমস্ত কাজ তারা করতেছে। কিন্তু যারা আল্লাহকে বিশ্বাস করে, আল্লাহর বিধিনিষেধ পালন করতে, তারা কি এগুলো করতে পারে? করতে পারে না। পরনারীর দিকে একটু দৃষ্টি দেওয়াও নিষেধ। তাহলে এই দুনিয়াটা তাদের জন্য কষ্টকর। কষ্ট করে তারা আল্লাহর বিধিনিষেধ পালন করতেছে। এই কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আর দুনিয়া সিজনুল মুমিন, দুনিয়াটা মুমিন ব্যক্তির জন্য হলো কয়েদখানার মতো, জেলখানার মতো। জেলখানাটা যেমন কষ্টকর, মুমিন বান্দার জন্য এই দুনিয়াটাও ঠিক তেমনি কষ্টকর।
তাহলে এখন আমার কথা হলো যে এই যে আল্লাহ তাআলার বিধিনিষেধ পালন করে, আল্লাহ তাআলার হুকুম পালন করে, আল্লাহ তাআলার কথা মতো চলে এই দুনিয়াতে মানুষ সুখ ভোগ করতে পারলো না, পরজগতে গিয়ে যদি আল্লাহ পাক এদেরকে পুরস্কার না দান করেন, আর যারা এই দুনিয়াতে ভেড়া ছাগলের মতো, গরু বকরির মতো যারা জীবনযাপন করলো তাদেরকে যদি আল্লাহ তাআলা তিরস্কার না করেন, তাহলে কি নেক বান্দা যারা আল্লাহর বিধান পালন করলো তাদেরকে ঠকানো হলো না? ঠকানো হলো। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেন, আমনা জাআলুল মুত্তাকিনা কাল ফুজ্জার, আমি কি মুত্তাকিন বান্দাদেরকে ফাসিক ফুজ্জারের মতো করব? কখনো হতে পারে না। মুত্তাকিনদেরকে আমি ফাসিক ফুজ্জারের মতো করব? কখনো হতে পারবে না। অবশ্যই আমি মুত্তাকিন বান্দাদেরকে পুরস্কৃত করব। আল্লাহু আকবার, পুরস্কৃত করব। এই কারণে সূরা ফাতিহার মধ্যে আল্লাহ তাআলা বলেন মালিকি ইয়াউমিদ্দিন, আল্লাহ তাআলা হলেন প্রতিদান দিবসের মালিক। ওই দিন আল্লাহ তাআলা তার প্রিয় বান্দাদেরকে, যারা আল্লাহ তাআলা আনুগত্য করছে তাদেরকে আল্লাহ তাআলা পুরস্কার দান করবেন। ওই দিনটার নাম রেখেছেন আল্লাহ তাআলা পুরস্কার প্রদানের দিন। সুবহানাল্লাহ। তাহলে ওই দিনটা আছে কি নাই? আছে। বিবেক কি বলে? আছে। যেহেতু এই দুনিয়াতে তার বিধিনিষেধ পালন করে চলতেছে, কারণ তাদেরকে পুরস্কার দিতে হবে। পুরস্কার দেওয়ার জন্য কি লাগবে? পরজগতে এদেরকে উঠাইতে হবে। তাহলে পরজগতে উঠাইতে গেলে আল্লাহ ছাড়া পরজগতে উঠাবো কেনা? আল্লাহ আছে কি নাই? আছে। পরজগতে আছে কি নাই? আছে। আমার বাইরে 8 নম্বর পয়েন্ট, নাস্তিকগণ তো স্রষ্টাকে বিশ্বাস করে না। এখন আমার কথা হলো যে আমরা যারা আল্লাহকে বিশ্বাস করি, স্রষ্টাকে বিশ্বাস করি, আমরাও যেই পথেই চলি, নাস্তিকগণও কেন সেই পথেই চলে? তারা একটু ভিন্ন পথে চলো। আমরা সেই দিকে যেতে তারা সেই দিকে না যায়, উল্টা দিকে যাক, তাহলে এটা বুঝতাম যে নাস্তিক করার জন্য পরজগৎ নাই। আমরা মায়ের পেট থেকে আসছি, তারাও মায়ের পেট থেকে আসছে। আমরাও বড় হইতেছি, বয়স বাড়তেছে, তাদেরও বড় হইতেছে। আমাদেরও দাড়ি চুল পাকে, তাদেরও দাড়ি চুল পাকে। আমাদেরও দাঁত পড়ে যায়, তাদেরও দাঁত পড়ে যায়। আমরাও দুর্বল হয়ে যায়, তারাও দুর্বল হয়ে যায়। আমরাও মৃত্যুবরণ করি, তারাও মৃত্যুবরণ করে। তাহলে তারা তো আমাদের, যারা আমরা আস্তিক, আমরা যারা বিশ্বাস করি, তারা আমাদের সাথে সাথেই একই দিকে যাইতেছে। তোমরা একই দিকে যাও কেন? তোমরা তো নাস্তিক, আল্লাহকে বিশ্বাস করো, তোমরা উল্টা দিকে চলে যাও। ভুল ক্রমে দুনিয়াতে আসছি না, আবার মায়ের পেট দিয়ে আবার সেই ভবিষ্যতে চলে দাও, দেখি কিরকম পারো। তা না করে আমাদের সাথে সাথে একই রাস্তায় আসতেছ, মনে রাখবে খালি মৃত্যুবরণটা করলেই তোমার পরজগৎ শুরু হয়ে যাবে। কথা বুঝছেন নাই? অনেকে মনে করে কি লাশটারে মেডিকেলে দান করে দিলাম। নাস্তিকেরা কি করে? তার লাশটারে মেডিকেলে দান করে দেয়, মনে করে মেডিকেলে দান করে দিলেই আমার কাজ হয়ে গেল, আমার হিসাব কিতাব হবে না। অসম্ভব। মেডিকেলে দান করো, অথবা কবরের মধ্যে দাফন করো, অথবা কফিনের মধ্যে রেখে দাও, অথবা আগুনে জ্বালিয়ে ছাই করে দাও, পরজগৎ তোমার আছে। যে আল্লাহ রব্বুল আলামিন তুমি কোনো কিছু ছিল না, সেখান থেকে সৃষ্টি করতে পারছেন, ওই আল্লাহ তাআলা কি তোমার লাশটা মেডিকেলে দান করে দিলে পারে তোমাকে আবার পরজগৎ উঠাইতে পারবেন না? ওই আল্লাহ তাআলা কি আগুন দ্বারা জ্বালিয়ে ভস্ম করে দিলে আল্লাহ পাক তোমাকে আবার পরজগৎ উঠাইতে পারবেন না? আল্লাহ তাআলা কি এত অক্ষম হলে তোমাকে প্রথমবার সৃষ্টি করলো কিভাবে? বিবেক কি একেবারে পচে নষ্ট হয়ে গেছে? প্রথমবার সৃষ্টি করতে পারলে তাকে দ্বিতীয়বার কেন আল্লাহ তাআলা সৃষ্টি করতে পারবেন না? যতই তোমার দেহটা পচে ধ্বংস হয়ে যাক, বুঝে আসে না? সহজ কথা, বুঝে আসবে না কেন? আকল কি মরে গেছে, পচে গেছে, ধ্বংস হয়ে গেছে? আমার ভাইরা, 9 নম্বর পয়েন্ট, আমরা পরজগৎ বিশ্বাস করি, তোমরা নাস্তিক বিশ্বাস করো না। এখন আমি 100% পরজগৎ আছে, 100% তার প্রমাণ আছে, প্রমাণ দিয়েছি, বিশ্বাসও করি। কিন্তু তারপরে আমি একটা কথা বলে দিতেছি, সেটা হলো যে তোমরা পরজগৎ বিশ্বাস করো না। এখন পরজগতে গিয়ে সে দেখা গেল যে আসলেই পরজগৎ নাই, তাহলে আমাদের কতটুকু ঠকা হবে? খুব বেশি কিন্তু ঠকা হবে না। আমরা এই দুনিয়াতে হয়তো তোমাদের মতো দরিদ্ররা বলদের মতো চলি নাই, এতটুকুই। কিন্তু তারপরে আমরা যে আনন্দ সুখ শান্তি ভোগ করতেছি তা কিন্তু না, আমরা সেটা নিয়ম মতো করতেছি। তোমরা হয়তো দরিদ্ররা বলদের মতো করো, এতটুকু ব্যবধান। বাকি যদি পরজগৎ থেকে যায় তখন তোমাদের উপায়টা কি হবে সেটা দেখা গেল যে পরজগৎ এসে গেছে, 100% পরজগৎ আইসে গেল, তখন কি আছে? তো সেটা তো আছে, কিন্তু তাদের কথার মধ্যে বলতেছি যে তারা তো বিশ্বাস করে না, সমস্যা বিশ্বাস করো না, নাই, বাইসে গেল। কিন্তু যদি থেকে যায় তখন কি উপায় হবে? যদি থেকে যায় আমাদের তো কোনো সমস্যা নেই, আমি তো আল্লাহ বিরুদ্ধে, তোমাদের জন্য কি হবে?
100% জাহান্নাম। কাজে আছে তো অবশ্যই, তারপরেও যেহেতু থাকার সম্ভাবনা আছে, সেটাকে তোমরা একদম 100% নাই বলে কেন তোমরা এই রিস্কের মধ্যে গেলা? এই রিস্কের কারণে তোমরা মহা 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 ক্ষতিগ্রস্ত হবে কিয়ামতের দিন। 10 নম্বর, মানুষ আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা মানুষ সৃষ্টি করতে গিয়ে, মানুষের সৃষ্টি শুরু থেকে নিয়ে মানুষ হাসরের ময়দানে ওঠা পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন 8টি ধাপ আলোচনা করেছেন। কয়টি? 8টি। এই 8টি ধাপের মধ্যে মানুষ 7টি ধাপ দেখে বিশ্বাস করে। কয়টি? 7টি। 7টি ধাপ মানুষ দেখে বিশ্বাস করে। 7টি ধাপ যেহেতু দেখে বিশ্বাস করে এবং 7টি ধাপে সত্য হইতেছে, আল্লাহ তাআলা যেমনটা বলছেন তেমনটাই হইতেছে, 8ম নম্বর ধাপ সেটা কি হবে বলেন তো? আল্লাহ তাআলা যেমন বলছেন তেমনই হবে কিনা? তেমনই হবে, পরিষ্কার। মানুষ সৃষ্টি শুরু থেকে নিয়ে হাসরের ময়দানে ওঠা পর্যন্ত আল্লাহ তাআলা 8টি ধাপ আলোচনা করেছেন মানুষের জীবনে। এই 8টি ধাপে 7টি ধাপ মানুষ দেখে দেখে বিশ্বাস করতেছে, 7টি ধাপই সত্য হইতেছে। তাহলে 8ম নম্বর যে ধাপটা আল্লাহ তাআলা বলছেন, ওই ধাপটা কি মিথ্যা হবে? কখনো না। একজন যার বিবেক বলতে কিচ্ছু নাই, একদম বিবেক নাই, সেও বলবে যে 7টা যেহেতু সত্য হয়েছে দেখে বিশ্বাস করতেছে, 8ম নম্বর ধাপটাও 100% সত্যই হবে। এটা হলো যার মাথার ভিতরে বিবেক নাই সেও বলবে। কিন্তু নাস্তিকগণ এমন বিবেকহীন, তাদের বিবেকে এটা ধরা পড়ে না। আল্লাহ তাআলা কোরআন কারিমে বলেন, وَلَقَدْ خَلَقْنَا الْإِنسَانَ مِنْ سُلَالَةٍ مِنْ طِينٍ ثُمَّ جَعَلْنَاهُ نُطْفَةً فِي قَرَارٍ مَكِينٍ ثُمَّ خَلَقْنَا النُّطْفَةَ عَلَقَةً فَخَلَقْنَا الْعَلَقَةَ مُضْغَةً فَخَلَقْنَا الْمُضْغَةَ عِظَامًا فَكَسَوْنَا الْعِظَامَ لَحْمًا ثُمَّ أَنشَأْنَاهُ خَلْقًا آخَرَ فَتَبَارَكَ اللَّهُ أَحْسَنُ الْخَالِقِينَ ثُمَّ إِنَّكُمْ بَعْدَ ذَلِكَ لَمَيِّتُونَ ثُمَّ إِنَّكُمْ يَوْمَ الْقِيَامَةِ تُبْعَثُونَ। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে মানুষের সৃষ্টি শুরু থেকে নিয়ে হাসরের ময়দানে ওঠা পর্যন্ত 8টি ধাপ আলোচনা করেছে। আল্লাহ তাআলা বলেন, আমি মানুষকে মাটির নির্যাস থেকে সৃষ্টি করেছি। মাটির নির্যাস কি? আমরা যে খাবারগুলো খাই এগুলো সব মাটি থেকে উৎপাদিত। এই খাবারের থেকে রক্ত সৃষ্টি হয়, সেই রক্ত থেকে বীর্য সৃষ্টি হয়। আল্লাহ তাআলা বলেন, এই জন্য মাটির নির্যাস থেকে সৃষ্টি করেছে। মাটির নির্যাসে রক্ত সৃষ্টি হয়েছে, সেই রক্ত থেকে বীর্য সৃষ্টি হয়েছে। আল্লাহ তাআলা বলেন, সেই বীর্যটাকে আমি সুরক্ষিত জায়গায় সংরক্ষণ করি। মায়ের রেহেমটা হলো সুরক্ষিত জায়গা, ওই জায়গাতে আল্লাহ তাআলা সংরক্ষণ করেন। তারপরে আল্লাহ তাআলা সেটাকে রক্তে রূপান্তরিত করেন, তারপর সেটাকে আল্লাহ তাআলা গোশতের টুকরা করে রূপান্তরিত করেন, তারপর সেটাকে হাড্ডিতে রূপান্তরিত করেন, তারপরে সেটাকে হাড্ডির উপর দিয়ে রক্ত মাংস পোশাক দিয়ে আল্লাহ তাআলা সুন্দর একটি আকৃতি দান করেন। আল্লাহ তাআলা বলেন, সুম্মা ইন্নাকুম বা'দা যালিকা লামাইতুন, অতঃপর তোমরা মৃত্যুবরণ করো। এখানে আল্লাহ 7টি ধাপ আলোচনা করেছে। এই 7টি ধাপ মানুষ দেখে বিশ্বাস করে কিনা এখন বলে তো? আগে নয়, বিজ্ঞান ছিল না দেখে বিশ্বাস করে নাই, এখন সব মানুষ দেখে বিশ্বাস করে। সন্তানের বয়স মায়ের পেটে মাত্র 40 দিন, এখন মায়ের পেটে কোন অবস্থায় আছে আলটা করলে দেখা যায় কিনা? দেখা যায়। আমার ভাইরা, মায়ের পেটে সন্তানের বয়স মাত্র 4 মাস, কোন অবস্থায় আছে দেখা যায় কিনা? দেখা যায়। হাড্ডি রূপান্তরিত হইতেছে, গোস্ত হইতেছে, আকৃতি হইতেছে, রক্তের টুকরা ছিল, সব কিছু পরিষ্কারভাবে মানুষ দেখে বিশ্বাস করতেছে। তাহলে আল্লাহ তাআলা যে 8টি ধাপ মানুষ সৃষ্টির মধ্যে আলোচনা করেছে, তার 7টি ধাপ মানুষ দেখে বিশ্বাস করতেছে। 8ম নম্বর ধাপ আল্লাহ তাআলা বলতেছেন, 7ম নম্বর ধাপে বলতেছেন সুম্মা ইন্নাকুম, 7ম নম্বর ধাপে আল্লাহ তাআলা বলতেছেন অতঃপর তোমরা মৃত্যুবরণ করবে। তো মৃত্যু পর্যন্ত মানুষ দেখতেছে, দেখে কিনা? 8ম নম্বর ধাপে কি আল্লাহ তাআলা বলেন, সুম্মা ইন্নাকুম ইয়াউমাল কিয়ামাতি তুবআসুন, অতঃপর তোমরা হাসরের ময়দানে আল্লাহ তাআলার সামনে সমবেত হবে।
আল্লাহু আকবার। সপ্তম নম্বর ধাপে বলতেছেন ততপর তোমরা মৃত্যুবরণ করবে। সৃষ্টির পর্যায়গুলো আল্লাহ তাআলা আলোচনা করে সেটা, তারপরে বলেন সপ্তম নম্বর ধাপে গিয়ে অতঃপর তোমরা মৃত্যুবরণ করবে। তো মৃত্যুবরণ করা পর্যন্ত 7 ধাপ দেখে বিশ্বাস করে কিনা, বেশ দেখে তাহলে অষ্টম নম্বর ধাপ কোনটা, মৃত্যুর পর তোমরা পুনর্জীবিত হবে, এইটা শুধু দেখে বিশ্বাস করে না। 7টি ধাপ যেহেতু সত্য হয়েছে, অষ্টম নম্বর ধাপটাও কি হবে, 100% সত্য 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 এবং সত্য হবে। এটা হলো যার মাথার মধ্যে বিবেক বলতে কিছু নাই, সে ওইটা স্বীকার করে নিবে। কথা বুঝেন নাই? কাজেই অষ্টম নম্বর ধাপটা তোমাদেরকে না দেখে বিশ্বাস করতে হবে। 7টি ধাপ দেখে বিশ্বাস করতে পারতেছ, দেখে বিশ্বাস করার সুযোগ আছে। এখন অষ্টম নম্বর ধাপটা যেহেতু দেখে বিশ্বাস করার সুযোগ নাই, ওইটা এখনো সময় আসে নাই। কাজে ওইটাকে না দেখে বিশ্বাস করো। এইটাকে যদি না দেখে বিশ্বাস করো তোমাদের কপাল খুলে যাবে, আর এইটাকে যদি দেখে বিশ্বাস করতে চাও তোমাদের কপাল পুড়ে যাবে, পুড়ে যাবে, পুড়ে যাবে। ঠিক কিনা? ঠিক। আমার ভাইরা, এটাকে দেখে বিশ্বাস করবার চাইলে সে মুমিন হতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন এত কিছু সৃষ্টি করছেন, সব কিছু দেখে তুমি স্রষ্টাকে বুঝতে পারতেছো আছেন, তাহলে মৌতের পরে জীবনটা আল্লাহ তাআলা বলছে বান্দা এটা না দেখে বিশ্বাস কর। সব কিছু যেহেতু ঠিকঠাক পাইতেছো, এটা না দেখে বিশ্বাস করতে তোর কপাল খুলে যাবে। কাজে যারা বিশ্বাস করবে তারা ভাগ্যবান, আর যারা বিশ্বাস না করবে এরা নিজের পায়ে নিজে কুড়াল মারছে। আল্লাহ তাআলা কিছু করার নাই, জাহান্নাম অবধারিত। কয় নম্বর গেল? 10 নম্বর। 11 নম্বর পয়েন্ট, বর্তমানে বিশ্বের মানুষের সংখ্যা কত? 800 কোটি। 100 বছর আগে কত ছিল? 800 কোটি কি ছিল? না। আমার দেশে স্বাধীনতার সময় আজ থেকে 55 বছর আগে জনসংখ্যা ছিল 7.5 কোটি, আর 55 বছরে জনসংখ্যা বেড়ে হয়েছে প্রায় 21 কোটির কাছাকাছি, তার মানে প্রায় 3 গুণের কাছাকাছি। তাহলে 55 বছরে 3 গুণ হইলে 110 বছরে 6 গুণ হয়, 1 গুণ বাদ দিলে 5 গুণ। তো 5 গুণ যদি হয় 110 বছরে, তাহলে 110 বছর আগে পৃথিবীর মানুষের সংখ্যা কত ছিল? 5 গুণ কম ছিল। 5 গুণ কম থাকলে কত আসে? এখন 800 কোটি হইলে বা 850 কোটি হইলে 5 গুণ কম দিলে 150 কোটির মতো আসে। 150 কোটি বাদ দিলাম, হয় 200 কোটি ছিল 100 বছর আগে। 200 বছর আগে তাহলে কত ছিল? 300 বছর আগে কত ছিল? এইভাবে যখন আপনি 1000 বছর আগে যাবেন, মানুষের সংখ্যা পৃথিবীতে কত ছিল? 2000 বছর আগে যাবেন কত ছিল? 3000 বছর আগে যাবেন কত ছিল? বিবেক কি বলে? বিবেক বলে এইভাবে যত সামনের দিকে যাওয়া যাবে, এক সময় গিয়ে বিবেক বলে যে এই পৃথিবীতে 2 জন মানুষ থেকেই এই মানুষগুলো অস্তিত্ব লাভ করেছে। এটা বিবেক বলে। যার বিবেক আছে তার বিবেক এটাই বলবো যে এক সময় গিয়ে এই পৃথিবীতে 2 জন মানুষ ছিল, স্বামী স্ত্রী, সেই 2 জন থেকেই এই মানুষগুলো বংশ বিস্তার হয়েছে। এটাই বিবেক বলে। আপনার বিবেক যেই কথাটা বলে, কোরআনও সেই কথাটাই বলে। কোরআনও সেই কথাই বলে। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ। আল্লাহ তাআলা বলেন, হে মানুষ, যদি ভয় করো তোমরা তোমাদের সেই প্রভুকে, যিনি এক ব্যক্তি থেকেই এই মানুষগুলোকে সৃষ্টি করছেন, তার থেকে তার সঙ্গিনীকে সৃষ্টি করে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য মানুষ সৃষ্টি করেছেন, সৃষ্টি করে গোটা বিশ্বময় ছড়িয়ে দিয়েছেন। আল্লাহু আকবার। আপনার বিবেক যা বলে কোরআনও তাই বলতেছে। আপনার বিবেক বলে এইভাবে যত সামনের দিকে যাওয়া যাবে শেষে 2 জন মানুষ থেকে বংশ বিস্তার। কোরআন বলে যে ঠিক তাই, 2 জন মানুষ থেকে বংশ বিস্তার আমি করেছি। তাহলে যুক্তির সাথে কোরআনের সাথে কি হয়ে গেল? মিল হয়ে গেল। এবার আমার কথা হলো যে এই যে 2 জন ব্যক্তি, এই 2 ব্যক্তি কে? এই 2 ব্যক্তি কে? 12 নম্বর পয়েন্ট, এই 2 ব্যক্তি কে? এই 2 ব্যক্তি হলো আদম আর হাওয়া। সারা পৃথিবীর মানুষ এই 2 ব্যক্তি কে বলতে পারবে না। কোরআনুল কারীমে আল্লাহ তাআলা সেটা জানিয়ে দিয়েছেন, কারণ তিনি তো পাঠাইছেন। এইখানে তিনি জানিয়ে দিয়েছেন এই 2 ব্যক্তি কে। এই 2 ব্যক্তি হলেন আদম এবং হাওয়া। যেহেতু তাদের মাঝ থেকেই আমরা আগমন করেছি দুনিয়াতে, তারাই আমাদের কি তাহলে পূর্বপুরুষ হলেন, তারা আমাদের আদি পিতা আদি মাতা হলেন। তো ওই আদি পিতা আদি মাতা সকলে, সমস্ত মানব জাতির আদি পিতা আদি মাতা ওই 2 জন মানুষ, তাদের নাম হলো আদম এবং হাওয়া। ওই 2 জন মানুষের বক্তব্য কি সেটা একটু আমরা শুনে আসি। ওই 2 জন মানুষ কোথা থেকে আসলেন? তাহলে তো বিষয়টা আরো পরিষ্কার হয়ে গেল। তাদের বক্তব্য হলো যে আমরা জান্নাতের মধ্যে ছিলাম, জান্নাতে আমরা বসবাস করছি। বসবাস
জান্নাতের মধ্যে আমরা বসবাস করছি, আল্লাহ তাআলা সেখান থেকে আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন। আল্লাহু আকবার। তাহলে জান্নাত আছে কিনা? জান্নাত আছে। জান্নাত থাকলে পারে পরজগৎ আছে কিনা? পরজগৎ আছে। পরজগৎ থাকলে পারে স্রষ্টা আছেন কিনা? আছে। পরজগৎ প্রমাণিত হয়ে গেল, স্রষ্টা প্রমাণিত হয়ে গেল। যখন জান্নাত প্রমাণিত হয়েছে, জাহান্নামও প্রমাণিত হয়েছে। বিশ্বাস না করলে জাহান্নামের আগুনে জ্বলে তোমাদেরকে কয়লা হতেই হবে, হতেই হবে, হতেই হবে। আমাদের আরেকজন পিতা আছে, উনি হলেন রুহানি পিতা। উনি কি? রুহানি পিতা। উনি হলেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাদিসের ভিতরে সেগুলো আলোচনা আছে। তিনি হলেন সর্বপ্রথম সৃষ্টিকুলের সৃষ্টি। এই কারণে তিনি হলেন রুহানি পিতা। আর আদম হাওয়া তারা হলেন আদি পিতা, আদি মাতা। তো রুহানি পিতার বক্তব্য কি? আদি পিতা, আদি মাতা, তাদের বক্তব্য তো হলো আমরা জান্নাতে বসবাস করে এসেছি। আর রুহানি পিতার বক্তব্য হলো আমি জান্নাত ঘুরে ঘুরে দেখে এসেছি। আল্লাহু আকবার। মেরাজ আমার নবী জান্নাত ঘুরে ঘুরে দেখে এসেছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাহলে আদি পিতা, আদি মাতার কথা হলো জান্নাতে আমরা বসবাস করে আসছি। আর রুহানি পিতার কথা হলো জান্নাতে আমি ঘুরে ঘুরে দেখে এসেছি। এখন আমরা যারা তাদের সন্তান, আমাদের কাজ কি বলেন তো? আমাদের কাজ হলো মাতা পিতার দেখাটাকে নিজের দেখা বলে স্বীকৃতি প্রদান করে, না দেখাটাকেই দেখার মতো করে বিশ্বাস করে নেওয়া। মা বাবার দেখাটাকেই নিজের দেখা বলে স্বীকৃতি দিয়ে কি করা? মা বাবার দেখাটাকেই নিজের দেখা বলে, মা বাবার দেখাটাকেই নিজের দেখা বলে স্বীকৃতি প্রদান করা, ঠিক কিনা? এটা হলো আমরা যারা সৎপুত্র আছি, সুপুত্র আছি, তাদের কাজ। একটা উদাহরণ দিই। এক ছেলে থাকে বিদেশ, বাবা তার জন্য মেয়ে দেখতেছে, বিয়ে করাবে আসতে পারে। দেখতে দেখতে মেয়ে মিলে না। একজন বলছে অমুক গ্রামে একটি ভালো মেয়ে দেখে এসেছি, দেখার মতো মেয়ে। দৌড়ায় গেছে, ছেলের মা বাবা দুইজনে গেছে, গিয়ে দেখে যে সত্যি দেখার মতো মেয়ে। প্রতিদিন বিয়ের প্রস্তাব আসতেছে, কিন্তু এই মেয়ে অতি অল্প সময়ের মধ্যে বিয়ে হয়ে যাবে, কারণ এত রূপসী মেয়ে, এটা তো থাকবে না। এখন বাপ্পা দুইজনে মিলে ছেলেকে ফোন দিছে, বাবা তুমি তো আসো বিদেশে, তোমাকে তো বিয়ে করাবো, আসলে পারে আমরা তো পাত্রী খুঁজতেছি, কিন্তু পাত্রী তো মিলাতে পারি না। কিন্তু একটা বিয়ে দেখছি দেখার মতো মেয়ে। মায়েও বলতেছে দেখার মতো মেয়ে, বাপেও বলতেছে দেখার মতো মেয়ে। এত সুন্দর মেয়ে আমাদের দৃষ্টিতে কোনদিন পরে নাই। আচ্ছা, এখন আমার কথা হলো যে এই ছেলেটা যদি সুপুত্র হয় তাহলে সে কি করবে বলেন তো? সে কি বলবে যে আমি আসার আগে কোনো কিছু তোমরা করবে না, আমি সচক্ষে দেখবো, এটা বলবে? বলবে না। সুপুত্র হলে সে কি বলবে? সে বলবে মা বাবা তোমরা কি নিজ চোখে দেখছো? বলে হ্যাঁ 100% আমরা নিজের চোখে দেখে এসেছি। তখন ছেলে বলবে তোমাদের দেখায় আমার দেখা, তোমাদের দেখাই আমার দেখা। বলবে কিনা? 100% তোমাদের দেখাটাই আমার দেখা। সমস্যা নাই, তোমরা এই মেয়েকে বিয়ের ব্যবস্থা করো, তাকে আংটি পরাও, তাকে কাবিন করে ফেলাও, আরও যা করা লাগে কথাবার্তা পাকাপাকি সব কিছু ওকে করে ফেলাও। বলবে কিনা? বলবে। এটা সুপুত্রের কাজ। আর যে কুপুত্র হয় তাহলে কি বলবে? বলবে যে আমি না দেখা পর্যন্ত কোনো কাজ হবে না। এটা হলো কুপুত্রের কাজ। কাজে আজকে যারা নাস্তিক বলতেছে স্রষ্টাকে দেখে না, বিশ্বাস করে না, এইগুলো হলো কুপুত্র। কুপুত্র আদমের কুসন্তান। এগুলো আদমের কি? কুসন্তান, কুসন্তান, কুসন্তান। আবার ভাইরা, এটা হলো 15 নম্বর প্রমাণ। তাহলে আমরা স্রষ্টা আছে এটাকে বিশ্বাস করি কি দ্বারা বলেন তো? দেখে বিশ্বাস করি। বাপ্পার দেখাটাই আমার দেখা। কাজে স্রষ্টাকে জান্নাত জাহান্নাম দেখে বিশ্বাস করা মানে কি? স্রষ্টা আছে সেটা প্রমাণ, স্রষ্টাকে আমরা দেখে বিশ্বাস করি। 13 নম্বর যুক্তি, প্রতিটি সন্তান বাবার মাঝে আছে। আছে কি না? বাবার রক্তের মধ্যে সন্তান থাকে না? রক্ত থেকে সন্তানের সৃষ্টি। তাহলে প্রতিটি সন্তান বাবার মাঝে থাকে। একটা কথা আছে না, শিশুর পিতা ঘুমিয়ে আছে সব শিশুরই অন্তরে। তাহলে প্রত্যেকজন শিশু তার বাবার মাঝে থাকে, থাকে কিনা? আমরা যেহেতু আদমের সন্তান, সেই হিসাবে আমরাও আদম যখন জান্নাতে ছিল তার মাঝে ছিলাম। কাজে আমরাও আদমের সূত্রে বলতে পারি যে আমরাও জান্নাতে বসবাস করে এসেছি, আমরাও জান্নাত দেখে এসেছি। এটা 13 নম্বর যুক্তি আমি পেশ করলাম। 14 নম্বর যুক্তি হলো যে আল্লাহ রাব্বুল আলামিন নিজে কোরআনুল কারীমের মধ্যে পরজগৎ যে আছে সেটা যুক্তি দেওয়া বোঝাইতেছে। কি দ্বারা? যুক্তি দ্বারা। তার কারণ
যুক্তি মানুষের ব্রেনে হিট করে। এইখানে আল্লাহ তাআলা নিজের যুক্তিতে বোঝায়। আল্লাহ তাআলা বলেন কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। তোমরা কিভাবে আল্লাহকে অস্বীকার করো? তোমরা ছিলে মৃত, সেখান থেকে তোমাদেরকে জীবন দান করেছেন, আবার তোমাদেরকে মৃত্যু দান করবেন, আবার তোমাদেরকে জীবিত করবেন, তার কাছে তোমাদেরকে ফিরে যেতে হবে। কাজে অস্বীকার করো কিভাবে? কথাটা 100% সত্য কিনা? মৃত্যু ছিল, জীবন দান করছেন, আবার মরবে কিনা? এগুলা মানুষ চোখে দেখতেছে কিনা? তাহলে তারপরে কি শুধু মৃত্যু পরে আবার জীবন দান করবে? যে আল্লাহ তাআলা প্রথমবার মৃত্যু থেকে জীবন দান করতে পারলেন, কিছু ছিলেন সেখান থেকে আল্লাহ সৃষ্টি করতে পারেন, সেই আল্লাহ তাআলা সৃষ্টি করতে পারবেন না, দিতে পারবেন? অন্য তাআলা বলেন হাল আতাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআন মাযকুরা। মানুষের পরে এমন একটা সময় হয়েছে সে কিছুই ছিল না, উল্লেখযোগ্য কিছুই ছিল না। আজ থেকে 10 বছর পরে যে সন্তানটা দুনিয়াতে আসবে সে কি এখন উল্লেখযোগ্য কিছুই ছিল না। আল্লাহ তাআলা বলেন মানুষ কিছুই ছিল না, আর মানুষকে সৃষ্টি করেছি, তার বিবেক দিয়েছি, বোধশক্তি দিয়েছি, আর এখন সে আমাকে অস্বীকার করে। কেমন একটি অবাক করার কথা। অন্য তাআলা বলেন আয়াহসাবুল ইনসানু আন ইউতরাকা সুদা আলাম ইয়াকুন নুতফাতাম মিন মানিয়্যিন ইউমনা সুম্মা কানা আলাকাতান فخلق فسوى فجعل منه الزوجين الذكر والأنثى أليس ذلك بقادر على أن يحيي الموتى আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মানুষকে ধারণা করার তাকে এমনি এমনি ছেড়ে দেওয়া হবে? সে কি স্থলিত বীর্য ছিল না? সেখান থেকে আমি তাকে রক্ত টুকরায় পরিণত করেছি, সেখান থেকে আমি হাড্ডি পরিণত করেছি, তারপর সেখান থেকে আমি তাকে সুবিন্যস্ত করেছি, সুন্দর আকার আকৃতি গঠন অবয়ব দিয়ে আমি তাকে সৃষ্টি করেছি। তো এই মানুষটা যে মৃত্যুবরণ করে আমি কি তাকে আবার দ্বিতীয়বার উত্থাপন করতে পারবো না, উত্থিত করতে পারবো না? অবশ্যই 100% যুক্তি বলে। এই যুক্তির ভিতরে মিথ্যা বলার কোনো সুযোগ নাই। 100% মানুষের যুক্তি বলবে হ্যাঁ, যে ছিল না তাকে যখন অস্তিত্ব দান করছে, তাহলে তাকে আবার নষ্ট হয়ে গেলে অস্তিত্ব দান করা, যে প্রথমবার অস্তিত্ব দান করছে তার জন্য কোনো ব্যাপারই নয়। আল্লাহ তাআলার যত কোনো কাজে কঠিন নয়। তারপরে এটা আল্লাহ তাআলা বুঝাইছেন। অন্য তাআলা বলে ওয়াইন তা'জাব ফা'জাবুন কওলুহুম আইযা বিতু লাসাওফা উখরাজু হাইয়া আওয়ালা ইয়াযকুরুল ইনসানু আন্না খালাকনাহু মিন ক্বাবলু ওয়া লাম ইয়াকু শাইআ। আল্লাহ তাআলা বলেন হে নবী, আপনি যদি আশ্চর্য বোধ করেন কোনো কথায়, তাহলে তাদের এই কথায় আশ্চর্য বোধ করেন যে তারা বলে মওতের পরে নাকি আবার উঠা লাগবে। আপনি যদি কোনো কথায় আশ্চর্য বোধ করেন তাহলে তাদের ওই কথায় আশ্চর্য বোধ, কোন কথায়? তারা বলে মওতের পরে নাকি উঠা লাগবে না। তারা বলে মওতের পরে আবার কেন উঠা লাগবে? তাহলে তাদের এই কথায় কি করেন? আপনি আশ্চর্য বোধ হন। আশ্চর্য কথা, মওতের পরে নাকি উঠা লাগবে না, এটা কেমন কথা? মওত কি মানুষের জীবনের শেষ? তার কারণ তোমার মওতের পরে জীবনটাই হলো প্রকৃত জীবন। কাজে সেটা যদি উঠা লাগে না, মানে আপনি তাদের এই কথায় কি হন? আশ্চর্য হন। তারা বলে মওতের পরে উঠা লাগবে না। আল্লাহু আকবার। অন্য তাআলা বলেন ওয়াদরাবা লানা মাসালা ওয়া নাসিয়া খালকা ক্বালা মান ইউহয়িল ইযামা ওয়া হিয়া রামীম কুল ইউহয়িহা আল্লাযী আনশাআহা আউওয়ালা মাররা ওয়া হুয়া বিকুল্লি খালকিন আলীম। হে নবী, তারা পাহাড় থেকে জীর্ণ শীর্ণ হাড্ডি নিয়ে এসে আপনার সামনে তারা উদাহরণস্বরূপ দেখায় যে তুমি বলো এই হাড্ডিগুলো জীর্ণ শীর্ণ হয়ে গেছে, এগুলো থেকে আবার মানুষ উত্থিত হবে কিভাবে? আল্লাহ তাআলা নবীকে বলেন, আপনি তাদেরকে বলেন কুল ইউহয়িহা আল্লাযী আনশাআহা আউওয়ালা মাররা, হে নবী আপনি তাদেরকে বলেন এই হাড্ডি থেকে মানুষ তিনি বানাবে যিনি এটাকে প্রথমবার সৃষ্টি করেছেন, অস্তিত্ব দান করেছেন। আল্লাহু আকবার। মানুষকে কিছু ছিল না, অস্তিত্ব দান করেছেন না, করছেন। সে আল্লাহ তাআলা এটাকে আবার উঠাবেন, সৃষ্টি করবে। সমস্যা কোন জায়গায়? ছিল না সেখান থেকে সৃষ্টি করলে পারে, পরে সেটা নষ্ট হলে সৃষ্টি করা কি কঠিন হবে না? আরো 100,000 গুণ সহজ হবে। কাজেই এটা না বোঝার কি আছে? কিছু তো ছিল না, এটা তো আমরা নিজেদের দেখতেছি। তাহলে সেখান থেকে আসছে, তাহলে সেটা নষ্ট হলে আবার কেন আসতে পারবে না? অবশ্যই আল্লাহ তাআলা আনতে পারবেন। অন্য আল্লাহ তাআলা বলেন ওয়াকালু আইযা কুননা ইযামান ওয়া রুফাতান লামাবউসুনা খালকান জাদীদা কুল কুনু হিজারা আও খালকাম মিম্মা ইয়াকবুরু ফি সুদুরিকুম ফাসায়ানগুদুনা ইলাইকা রুউসাহুম ওয়া ইয়াকুলুনা মাতা হুয়া কুল আসা আন ইয়াকুনা করিবা।
قريبا আল্লাহু আকবার। আবার ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাফের মুশরিকরা বলে আমরা যখন মৃত্যুবরণ করব হাড্ডি গুড্ডিগুলো জীর্ণ শীর্ণ হয়ে যাবে, পচে যাবে, মাটি খেয়ে ফেলবে, ধ্বংস হয়ে যাবে, আমাদেরকে আবার কে উত্থাপন করবে, আবার কে আমাদেরকে উঠাবে। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা নবীকে বলেন, হে নবী আপনি তাদেরকে বলে দিন, কুল কুনু হিজারা আও খালকাম মিম্মা আও খালকা হুজার আও হাদিদা, তোমরা যদি পাথর হয়ে যাও অথবা লোহায় রূপান্তরিত হয়ে যাও, অথবা তোমাদের মনে যা চায় হাওয়ার সাথে মিশে গেলে, বাতাসের সাথে মিশে গেলে, অথবা পানির সাথে মিশে গেলে যা মনে চাই সেটাও যদি হয়ে যায়, তারপরেও তিনি তোমাদেরকে উত্থাপন করতে পারবেন। আল্লাহু আকবার। আবার ভাইরা তখন কাফেরা মাথা নাড়ে আর বলে, এটা কবে হবে, কবে হবে? আল্লাহ তাআলা বলেন, কুল আসা আন ইয়াকুনা করিবা, অতি সত্তর, অতি সত্তর, অতি সত্তর। আল্লাহু আকবার। এই নাস্তিকেরা এই জ্বালা অতি সত্তর বলছে, আর এখন পর্যন্ত হয় না, 1400 বছর চলে গেছে, কয়ে সব মিশা কথা, কিয়ামত বলতে কিছু নাই। কিয়ামতের আলোচনা যখন করব চোখে আঙ্গুল দিয়ে কিয়ামত দেখিয়ে দেবো ইনশাআল্লাহ। আজকের মধ্যে আলোচনা এতটুকুই। স্রষ্টা আছেন তার প্রমাণের উপরে আমি পঞ্চম পর্ব আর ষষ্ঠ পর্ব একই আলোচনা করলাম। পঞ্চম পর্বের মধ্যে মানুষ হলো স্রষ্টা আছে তার প্রমাণ, সেখানে দুইটি পয়েন্ট আলোচনা করেছিলাম, একটা হলো সৃষ্টি আর একটা হলো ডারউইনের মতবাদ। আর আজকে তৃতীয় পয়েন্টে আলোচনা করলাম এই 6 নম্বর পর্বে, সেটি হলো মানুষকে আল্লাহ দুইটি বস্তুর সমন্বয়ে সৃষ্টি করেছেন, এটি রূহ আর একটি দেহ। এই রূহ আর দেহ তথ্য নিয়ে আলোচনা করলাম। তো এই সমস্ত আলোচনা থেকে 100% নয়, কোটি কোটি মিলিয়ন বিলিয়ন পার্সেন্ট প্রমাণিত স্রষ্টা আছে, পরজগৎ আছে। বিশ্বাস যারা করবে না 100% এই মানুষগুলো নিজের পায়ে নিজে কুড়াল মারতেছে, আমাদের কোনো কিছু করার নাই। আল্লাহ তাআলা আমাদেরকে দায়িত্ব দেন তাদেরকে ঘাড়ে ধরে ইসলামের পথে আনো। আল্লাহ তাআলা আমাদেরকে বলেছেন, তোমরা শুধু তাদেরকে সুন্দর ভাষা দিয়ে সুন্দর যুক্তির মাধ্যমে বুঝাও, না বুঝলে আমার কাছে আসবে, আমার কাছে হেবার আছে। কথা বলছে না, সারা পৃথিবীর সকল জিন ইনসান মিলে জাগাইতে পারবেন এমন ভারী ভারী হেমার, এত ভারী ভারী হাতুড়ি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আছে। ফেরেশতারা সেগুলোকে দ্বারা তাদেরকে আঘাত করবেন, এক আঘাতে 70 গজ মাটির নিচে ধসে যাবে। ফেরেশতারা চিমটা দিয়ে আবার টেনে টেনে উঠাবে। আমার ভাইরা, সাপ, বিচ্ছু, আগুন এবং গরম পানি আল্লাহ পাক শাস্তি দেওয়ার জন্য প্রস্তুত করে রেখেছেন। কাজেই আল্লাহর আযাবকে ভয় করতে হবে। নাস্তিক ভাইদেরকে আমি বলবো, আগে হয়তো আপনাদের কাছে সঠিকভাবে কি সত্য কথা আল্লাহ তার প্রমাণ 100% উঠিয়ে ধরতে পারে নাই, এমনটা হতেও পারে। যদি আলোচনা অনেক হয়েছে অথবা আপনারা শোনেন নাই, কিন্তু আলোচনাগুলো শোনেন, আপনারা আল্লাহর পথে ফিরে আসেন। আল্লাহর পথে ফিরে আসলে আপনারা আমাদের কাছে আগে যতটুকু মুসলমান ছিলেন, যত প্রিয় ছিলেন, এখন তার সাথে কোটি গুণ বেশি প্রিয় হবেন। আপনারা কোনো ধরনের তিরস্কারের পাত্র হবেন না, আপনাদেরকে কেউ তিরস্কার করবে না। শুধু আপনারা বলেন যে আমরা স্রষ্টাকে বিশ্বাস করি। আজকের মতো আলোচনা এই পর্যন্ত। ওয়াখির দাওয়ানা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।